Islamic Studio, like, comment and subscribe. কিন্তু আমি এসেছি, আমার কাছে তো একটা ফর্দ আছে। আমি যখন বাজার থেকে ফিরে যাব, বাপ তো আমার কাছে জমা খরচ চাইবে। 500 টাকা দিয়েছিলাম, খরচ করেছো এবং 2 ঘন্টা সময় কাটিয়েও বাড়ি এসেছো, কিন্তু যে মালগুলো তোমার নিয়ে আসার কথা ছিল বাজার থেকে, সে মালগুলো কই? বাজার থেকে বাড়ি ফিরলে বাপ আমাকে জিজ্ঞাসা করবে, বিশ্বাস যদি থাকে তাহলে বাজারের লোক কে কি করছে ওই দিকে কান না দিয়ে বাপের দেওয়া ফর্দ অনুযায়ী আমি কেনাকাটা করতে শুরু করব, এবং এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক না ভুল? যে মালিক আমাদেরকে বলেছেন দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করতে, ওই মালিক তো জানেন এই দুনিয়া নামক বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন চিন্তার মানুষ থাকবে এবং তাদের চাহিদা মেটানোর জন্য বহু দোকানও থাকবে। মালিক তো জানেন আমার বান্দা বান্দিরা ওই বহু রকম দোকান থাকা ওই বাজারে গিয়ে যাতে গুলিয়ে না ফেলে, তার জন্য আল্লাহ আমাদের জন্য পবিত্র কোরআনটাকে ফর্দ বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটা আল্লাহ আমাদের জন্য ফর্দ বানিয়েছেন। বান্দা, দুনিয়াতে বহু দোকানও থাকবে, বহু খরিদ্দারও থাকবে, দোকানে বহু মালও থাকবে, কিন্তু সব দোকান তোমার না, সব দোকানের মাল বলো তোমার না। তোমার জন্য কোনগুলো, তুমি নেবে কোনগুলো, আমি আল্লাহ পবিত্র কোরআনটাকে ফর্দ বানিয়েছি। এই ফর্দ অনুযায়ী তুমি বাজারটা করো। বাপের দেওয়া ফর্দ অনুযায়ী যদি বাজার করে প্যাকেট ভর্তি করে বাপের কাছে ফিরে যেতে পারি তো বাপ ভালো মুখ দেবে, এটা স্বাভাবিক। আল্লাহর দেওয়া ফর্দ পবিত্র কোরআন অনুযায়ী যদি আমরা বাজার করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে আমাদের পুরস্কারমূলক কিছু পাওনা হবে। এ আশা করাটা স্বাভাবিক, বা পাওনা হবে এটা স্বাভাবিক। কথা ঠিক না ভুল? তবে আল্লাহ সাবধান করেছেন, ইবলিস কিন্তু তোমাদের শত্রু। ও তোমাদেরকে সর্বক্ষণ উল্টো পথে চালানোর চেষ্টা করবে, তথা যেটা নেওয়ার দরকার ও ভুলিয়ে রাখবে, সেটা যাতে না নাও, আর যেটা নেওয়ার আদৌ প্রয়োজন না বা নিলে অপরাধ হবে, ইবলিস কিন্তু সেটা নেওয়ার ব্যাপারে তোমাদের উদ্বুদ্ধ করবে। বাস্তবিক আমি খুব সহজে বোঝানোর জন্য আরো একটা দৃষ্টান্ত দিচ্ছি। বেশি সময় আপনাদের বসিয়ে রাখবো না, তবে অল্প সময়ে যা বলবো মনে রাখলে কাজে লাগবে। একটা গেল, ফর্দ অনুযায়ী বাজার করলে মালিকের কাছে ভালো কিছু পুরস্কার জাতীয় পাওয়ার আশা করা যাবে। ইবলিস চাইবে সর্বক্ষণ আমাদেরকে উল্টো পথে নিয়ে যেতে। বাবু, আমাদেরকে ইবলিস হোক আর দুনিয়ার কোন দুষ্ট প্রকৃতির মানুষ হোক কুযুক্তি দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, ভুল ভাবাতে পারে, ভুল বোঝাতে পারে, কিন্তু আমাদের কি কোনো নিজস্বতা বলে কিচ্ছু নেই। যে যা বলবে, যে যাতে অনুপ্রেরণা যোগাবে, যে যা বোঝাবে তাতে বুঝে যাব। আল্লাহর থেকে সব থেকে ভালো কল্যাণকামী আমাদের জন্য তো আর কেউ ছিলেন না, নেই, হবেন না। কথা ঠিক না ভুল? সব থেকে বড় শত্রু ইবলিস, ও আল্লাহর থেকে বেশি কল্যাণকামী সে যে আমাদের বিপদগামী করবে। এর নমুনা বা এর উদাহরণ বহু রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না, আরো সহজে আসি। এ দুনিয়ার মাটিতে যত দল রয়েছে বাবু, মূলত আল্লাহর কাছে দল হলো দুটো। কটা? দুটো। একটা হিজবুল্লাহ আর একটা হিজবুস শাইতান, মানে একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আচ্ছা, একটু বলবেন, আল্লাহর দল আর শয়তানের দল, এই দুটি দল দুনিয়াতে, আর আমরা যারা মানুষ, আমরা সব ভোটার না? কথা বললেন না? দল দুটো, একটা আল্লাহর একটা শয়তানের, আর আমরা হলাম ভোটার। বাবু, একজন ভোটার কটা ভোট দিতে পারে?
আমার বাপ ভোটে দাঁড়িয়েছে, আমার মামাও দাঁড়িয়েছে, আমার বড় ভাইও দাঁড়িয়েছে, সবাই আমার আপন না? তা সবার একটা করে ভোট দেওয়ার দরকার তো, আর না একজনের দিলে বাকি দুজন রাগ করবে। যদি আমি এখানে দরদ দেখাতে যাই, এখানে যদি আমি মানবতা দেখাতে যাই যে সবাইকে একটা করে ভোট দেবো, তাহলে আমার ভোটটাই বলে পচে যাবে। কথা ঠিক না ভুল? প্রার্থী বহু হতে পারে, কিন্তু ভোট দিতে হবে একটা। অনেকে অনেক কিছু ভাবাবে, কিন্তু সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। কথা ঠিক না ভুল? চলুন, মূলত দল দুটো, একটা আল্লাহর একটা শয়তানের। আমরা মাঝখানে ভোটার। আমাদের যে কোনো এক সাইড হতে হবে না, দুই দিক থাকলে হবে। যে এদিকেও থাকবো ওদিকেও থাকবো, তাহলে তো ভোট পচে যাবে। তাহলে যে কোনো একদিকে আমাদের হতে হবে না বাবু? কথা বলেন একদিকে। আচ্ছা, আমাদেরকে ইবলিস যদি আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে মাথা চুল ছেড়ে আর যদি কাঁদে, বাড়ি 5 জন লোক আসো, অন্তত আমার দলে একটা দাও, আমরা দেব? দেব না। বরং আমরা ইবলিসকে চরম ভাবে ঘৃণা করি, তার দলে আমিও যাব না, আমার পরিবারের কাউকে যেতে দেব না। আমরা সজ্ঞানে সর্বক্ষণের জন্য এই নীতির উপরে আমরা প্রতিষ্ঠিত থাকব। অজ্ঞানে ভুল করতে পারি। কথা ঠিক না ভুল? বাবু এবার একটু বলবেন, যদি হয় আমাদের সিদ্ধান্ত আমরা আল্লাহর দলের লোক, তাহলে দল মানে দলের প্রতীক চিহ্ন থাকে, থাকে না? থাকে না? তো আমরা আল্লাহর দলের লোক বলে দাবি করছি, আর আল্লাহর দলে থাকবো। এ সিদ্ধান্ত যদি হয়, তাহলে আল্লাহর দলে থাকবো মুখে বললে তো হবে না। আল্লাহর দলে থাকতে গেলে বোতামটা তো টিপতে হবে। কথা ঠিক না ভুল? শুধু দাবিটা মৌখিক হলে হবে না, আমি আল্লাহর দলে, বরং আল্লাহর দলের প্রতীক চিহ্নগুলো তো আমাকে লক্ষ্য করে ওই প্রতীক চিহ্নের বোতামগুলোকে টিপবো, তবেই তো আল্লাহর দলে আসি বলে প্রমাণ হবে। কথা বলেন ঠিক না ভুল? বাবু, আল্লাহর দলের প্রতীক চিহ্ন নামাজ, আল্লাহর দলের প্রতীক চিহ্ন রোজা, আল্লাহর দলের প্রতীক চিহ্ন হজ যাকাত, আল্লাহর দলের প্রতীক চিহ্ন মসজিদ মাদ্রাসা মক্তব। শয়তানের দলের প্রতীক চিহ্ন গান বাজনা, শয়তানের দলের প্রতীক চিহ্ন মদ জুয়া লটারি, শয়তানের দলের প্রতীক চিহ্ন সুদ ঘুষ এলআইসি পেয়ারলেস মহিলা সমিতি বন্ধন। এবার একটু বলবেন, আমরা সবাই আল্লাহর দলের লোক, অথচ বেশিরভাগ ভোট শয়তানের দেই না? একটু কথা বলেন না ভাই। বেশিরভাগ ভোট বলো শয়তানের দেই, আল্লাহরও দেই মাঝে মধ্যে। মসজিদে নামাজ পড়লাম মানে আল্লাহর একটা ভোট দিলাম, ফের আবার একটু কুমার পুকুরে কি তাল পুকুরে মেলা হচ্ছে, ঘুরে আসলাম, শয়তানের একটা দিলাম। হয় না? কথা বলেন না। আল্লাহর দলে একটা দিলাম, শয়তানের একটা দিলাম, তা ভোট পচে যাবে না? যদি দাবি করি আমি আল্লাহর দলে, তাহলে নিঃসন্দেহে আমার এই সিদ্ধান্ত যদি ফাইনাল হয়, ও বাবাজিরা ভাইরা মনে গিরি, ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবো, যদিও আমি একটা বোতাম টিপবো, কিন্তু ওই ইভিএম মেশিনে 15টা প্রতীক চিহ্ন রয়েছে। না না না, 15টার জায়গায় 20টা থাকতে পারে, কিন্তু ওর ভিতর থেকে আমার কোনটা ওটা আমি খুঁজে আমার বোতামটাই টিপে চলে আসবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে কিনি, রাস্তার ধারে দাঁড়িয়ে বসিরহাট থেকে বারাসাতে যাবো, ও বাবাজিরা ভাইরা যাবো কিসে না বাসে যাবো, আমি যে রাস্তার ধারে দাঁড়িয়ে বাসে করে বারাসাতে যাবো, একটু দয়া করে বলুন, ওই রাস্তায় তো শুধু বারাসাতের গাড়ি চলে না, বরং আরো লাইনের গাড়ি ওই একই রাস্তায় চলে। চলে না? চলে না বাবু? চলে তো। বাস আসলে উঠবো, যে বাসে উঠে বারাসাত যাবো, আর যেটা আসছে ওটাও তো বাস, সুতরাং উঠি। বাস আছে মানে যাত্রী আছে, তাতে ড্রাইভারও আছে, যাবে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায়। তা বাস পেলেই কি আমি উঠে যাব নাকি? না, আমার বারাসাতে যাওয়ার বাস কোনটা, আগে নাম্বারটা মিলিয়ে দেখবো। কথা বলেন না? রাস্তার ধারে যখন আমরা দাঁড়াই,
তখন কোন গাড়ি আসছে, গাড়িটা দেখতে কেমন, চালাচ্ছে কে, গাড়িতে প্যাসেঞ্জার কতটা আছে, ওই দেখে গাড়িতে ওঠার সিদ্ধান্ত নেই না, বরং দেখি আমি যাব বারাসাত, বারাসাতের গাড়ি আসবে যখন তখন আমি উঠবো, তার আগে দেখতে ভালো প্যাসেঞ্জার অনেক বেশি, এমন দুটো পাঁচটা গাড়ি ওই রাস্তা দিয়ে আমার সামনে যে চলে যাবে তাও কিন্তু আমি উঠবো না। এটা স্বাভাবিক না বাবু? আমার জানবার এমন কি দিন, মা বোনের এমন কি দিন, এই দুনিয়ার জমিনে যে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে বললেন, বান্দা ওগো আমার বান্দি, আমার ইবাদতের জন্য তোমায় দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ তো জানেন এই দুনিয়ায় হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, চৈতন্য থাকবে, ইহুদি নাসারা থাকবে, বৌদ্ধ ধর্মের মানুষ থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহ জানেন বলি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার আমাদের জন্য গাইডলাইন দিয়ে দিলেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দি, ওই দুনিয়ার জমিনে বহু ধর্মের বহু বিশ্বাসের মানুষ থাকবে এবং তাদের বিভিন্ন রকম কাজও থাকবে, ওরা করে থাকবে বান্দা। তবে আমি আল্লাহ, আমি তোমাদের কল্যাণকামী, এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারোর কথায় যেন কান দিও না, কে কি করছে দেখতে যেও না, কে কি যুক্তি দিচ্ছে শুনতে যেও না। আমি আল্লাহ, আমি তোমাদেরকে বলছি, মা আতাকুম রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদেরকে যা আদেশ করেছেন সেগুলোকে তোমরা গ্রহণ করো, ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছেন সেগুলোকে তোমরা বর্জন করো। ও বাবাজিরা ভাইরা, শুধু আদেশটাকে পালন নয়, শুধু নিষেধটাকে বর্জন নয়, নবী আমার বললেন, আল্লাহ বললেন আদেশটাকে পালন করো আর নিষেধটাকে বর্জন করো। যে আদেশগুলো আল্লাহ পালন করতে বললেন ওগুলো আল্লাহর দেওয়া কোরআন নামীয় ফরজে বাজারের আপনার ফর্মুলা, তথা কি কি বাজার করবে আল্লাহ কোরআন নামীয় ফরজে যেগুলো লিখে দিয়েছেন ওইগুলোই আদেশ, অপরদিকে যেগুলো নিষেধ করেছেন ওগুলো সব শয়তানের কাজ। শয়তান সন্তুষ্ট হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, এমন কাজগুলো নবী আমাদেরকে নিষেধ করেছেন, আল্লাহর ঘোষণা, ওগুলো তোমরা দূরে সরিয়ে দাও। ও বাবাজিরা ভাইরা মনে কিনি, সুতরাং আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মনে করেন পূর্ণাঙ্গ তিনি আল্লাহর ধরে থাকবেন, যদি কোন বান্দা বান্দি মনে করেন পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর অনুগত হবে, তার জন্য আল্লাহর দেওয়া বিশেষ দুটো বার্তা, নবীর আদেশটা মেনে নাও আর নিষেধটাকে ছেড়ে নাও। ও বাবাজিরা ভাইরা মনে কিনি, যদিও এই সমাজের মাটিতে আমরা লক্ষ্য করি বাবা আল্লাহর আদেশ পালন করুন না এমন কথা বলা যাবে না, তবে এই শ্রেণীর মানুষের সংখ্যা বেশি, আল্লাহর আদেশটাকে যতটা পারেন পালন করেন, পাশাপাশি নিষেধটাকেও ছাড়েন না। কথা ঠিক না ভুল? আদেশটাকেও পালন করেন আবার নিষেধটাকেও গ্রহণ করেন। একই পাত্রে যদি সরিষার তেল, নারকেলের তেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন সব যদি এক পাত্রে দেই খুব একটা অসুবিধা হবে? 1 লিটার করে 5 রকম তেল একটা ব্যারেলের ভিতর দিলাম, দিয়ে এবার বললাম চৈত্র সেল হিসাবে 110 টাকা করে লিটার হয়, তাই 100 টাকা করে বিক্রি হবে। কেউ কিনবে বাবু? কথা বলেন না, কেউ কিনবে না। বরং যে বিক্রি করতে ও তেল বাজারে তুলবে তার মার খেতে হবে, যে সব এক পাত্রে ঢাললে, তাই এ কোনো কাজে লাগবে? লাগবে না। সব তেল এক পাত্রে দিলে যদি বেদামি হয় তো আল্লাহ খুশির কাজ করে যে পাত্রে রাখবো, শয়তান খুশির কাজ করে সেই পাত্রে রাখবো, আল্লাহ খুশির কাজগুলো ভালো থাকবে। কথা বলেন না বাবু? 10 লিটার দুধ বিক্রি করার জন্য তালপুকুর বাজারে চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, 10 লিটার দুধ যে বালতিতে রয়েছে ওই বালতিতে যদি মাত্র 25 গ্রাম গোচনা ঢেলে দেই, পথ চলতি মানুষেরা দেখতে পাচ্ছেন, খরিদ্দাররা দেখতে পাচ্ছেন, এক বালতি দুধে যদি মাত্র 25 গ্রাম গোচনা ঢেলে দেওয়া হয় খুব একটা অসুবিধা হবে নাকি?
সব বিরাট মানে দাম বেশি দিয়ে কিনবে না, চামড়া তুলে দেবে যদি দেখতে পায় যে এক বালতি খাঁটি দুধ, তাতে তুমি গোচনা ফেললে, ওকেও দেখতে পেলে খাবে বাবু? কথা বলেন না, আমাদের ভিতরের কথা বলেন। অন্যরা যদি কেউ খায় তাদের ব্যাপার, আমরা কেউ কিনবো না। কেন বলেন দি? এক বালতি দুধ, তাতে মাত্র 25 গ্রাম। আচ্ছা 10 গ্রাম যদি দেওয়া হয় তাও দিলেও আমরাই বলবো দুধটা বাতিল, ও কেনা হবে না, ফ্রি দিলেও নেব না। কথা ঠিক না ভুল? আবার জানবার মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, নামাজটা খাঁটি দুধের মতো, রোজাটা খাঁটি দুধের মতো, দান সদকা খাঁটি দুধের মতো, কোরআন তেলাওয়াত খাঁটি দুধের মতো, দান সদকা কুরবানি ফিতরা খাঁটি দুধের মতো। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, এই সমস্ত আল্লাহর ইবাদত বندگی করে সওয়াবটা যে পাত্রে রাখবো বাবা, সেই পাত্রে যদি আবার গান শুনে যদি গোচনা ঢেলে দেই, সেই পাত্রে যদি আবার লটারি কেটে যদি গোচনা ঢেলে দেই, সেই পাত্রে যদি আবার মেলায় গিয়ে যাত্রা থিয়েটারে গিয়ে যদি গোচনা খানিকটা ঢেলে দেই, দয়া করে বলুন ভালো আমলগুলো আর আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, আল্লাহ দূরে সরিয়ে দেবেন, বর্জন করবেন। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা, আমার এই ছোট্ট বয়সে আমার যা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার কথাটাই বলি। আমরা দুনিয়ার বাজারটা করি বাপের দেওয়া ফরজ অনুযায়ী, আর পরকালের বাজারটা করি নিজের ইচ্ছা মতো। কথা ঠিক না? পরকালের বাজারটা করি ইচ্ছা মতো, মন যা চাই তাই করি। বিশ্বাস করেন, মন যা চাই তাই করি। মন চাচ্ছে ওই 11 মাস নামাজ না পড়লেও হবে, শুধু রোজার মাসটা কবে আসছে ওইটা খেয়াল রাখলে হয়ে যাবে। মোটামুটি রমজানের 1 মাস রোজা, সেহেরি, ইফতার, তারাবি, ওই 1 মাস আল্লাহ আল্লাহ করলে মোটামুটি আর 11 মাস ছুটি, ওতেই হয়ে যাবে। তা নাও মানে ইচ্ছা মতো মন যেভাবে চায় সেইভাবে ধর্ম পালন। কেউ মনে করেন শুধু রমজান মাসে আল্লাহর ইবাদত করলে হয়ে যাবে, তাই হলো তাই। কেউ আবার ভাবে ও সপ্তাহে একদিন জুম্মা পড়লে হয়ে যাবে। কেউ ভাবে সব জুম্মাও পড়ার দরকার কি, 3 জুম্মা কাজা করলে মুনাফিক হয়ে যেতে হয়। 2 জুম্মা যাব না, ফের 3 জুম্মায় যাব, আবার 2 জুম্মা যাব না, আবার 3য় জুম্মা যাব, নামটা খাতায় থাক। আবার কেউ ভাবে 2টো ঈদের নামাজ পড়লে হয়ে যাবে। আবার কেউ ভাবে 27 রোজাটা থাকলে হবে। আছে না? মানে পবিত্র কোরআনটা আমাদের জন্য বাজার করার ফরজ, অথচ আমরা বাজার করি আমাদের ইচ্ছা খুশি মতো। কথা বলেন ঠিক না ভুল? আবার জানবার মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, কত মানুষ রয়েছে এই মুসলমানদের ভিতরে, তারা চায়ের দোকানে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বলে ওরে আমি নামাজ পড়ি নে তাই কি আমার মন ঠিক আছে। কিন্তু আমাদের এই গ্রামে ওই লোকটা নামাজ পড়ে মাজা কুজো হয়ে গেছে, কপালে কর পড়ে গেছে, ও লোকটার বলো মন ঠিক নেই। বলে না আমি ধর্ম পালন না করে মন ঠিক আছে, আর যারা ধর্ম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করেছেন, ওদের কারোর মন ঠিক নেই। মানে ইবলিস ওর মাথায় এমন ঘোল ঢালা ঢেলেছে, ও ধর্ম হারা হয়ে ভালো আছে, আর যারা ধর্ম পরায়ণ ওরা ওর দৃষ্টিতে আসামি হয়েছে। হয় না? কথা বলেন না বাবু? আবার জানবার মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, ইবলিস আল্লাহর কাছে কয়েকটা দাবি করে, এই দাবিটা মনে রাখলে কাজে লাগবে বাবা। ইবলিস আল্লাহর কাছে কয়েকটা দাবি করে, ও রব্বুনা মিনাল্লাহ ৮০,০০০ বছর আপনার ইবাদত করেছি, আল্লাহ ৮০,০০০ বছর আপনার কথা মতো চলেছি, রব্বুল আলামিন একটা হুকুম অমান্য করার জন্য আমি আপনার জান্নাত থেকে, ফেরেশতাদের দল থেকে, আল্লাহ আপনার রহমত থেকে বিতাড়িত হয়েছি, রব্বুল আলামিন আল্লাহ ৮০,০০০ বছরের ইবাদতের বিনিময়ে আপনার কাছে আমার কয়েকটা দাবি। 1 নাম্বার, আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দিতে হবে। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। ইবলিস আবার দাবি করলো, ও রব্বুল আলামিন আল্লাহ আদমের সমপরিমাণ বাচ্চা আমায় দিতে হবে।
আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। ইবলিস আবার দাবি করলো আদম সন্তানের শিরা উপশিরায় প্রবেশ করে আমি যেন ধোঁকা দিতে পারি, আমার সে ক্ষমতা দিতে হবে। ইবলিসকে আল্লাহ বললেন যা, ইবলিস দিয়ে দিলাম। ও বাবাজিরা, ভাইরা, ও মায়েরা, বোনেরা, বলে কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন ইবলিস আমার কাছ থেকে যা চেয়ে নিয়েছে আমার বান্দা বান্দীদেরকে বিপদগামী করবে, ওদেরকে পাপের রাস্তায় চালাবে, ওদেরকে জান্নাতের রাস্তা ভুলিয়ে দেবে। এজন্য মহান আল্লাহ ইবলিসকে জানিয়ে দিলেন, এই ইবলিস আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম আমার বান্দা বান্দীরা যদি ভুল পথে চলে, ভুল কাজ করে, যদি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে যদি মাপ চায়, আমি আল্লাহ বলছি ওরা যখনই আমার কাছে মাপ চাইবে আমি মাপ করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস বলল আল্লাহ আপনার কাছে আমার আরেকটা দাবি। বল ইবলিস আমার কি দাবি করবে? ইবলিস বলল আল্লাহ আপনার কাছে আমার 4 নাম্বার দাবি। আল্লাহ আপনার বান্দা বান্দীরা ওরা পাপ করে যখন আপনার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ওদেরকে ক্ষমা করলে হবে না, ওদের ক্ষমা করলে হবে না। আল্লাহ আমার দাবি। আল্লাহ বললেন তোর এই দাবি আমি রাখবো না। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন। আল্লাহ ইবলিসকে বললেন ওরা যখনই পাপ করে মানে ভুল পথে চলে যখন বুঝতে পারবে যে আমি ভুল করে ফেলেছি, যেটা করার দরকার করা হলো না, যেটা ছাড়ার দরকার এতদিন ছাড়তে পারিনি, এবার আমি বুঝতে পেরেছি ওই ভুল আর করব না। যদি আমাকে বলে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, তা আমি সব মাফ করে দেবো। ইবলিস দেখলো আমার ব্যবসায় তো লস হয়ে যাবে, এত খাটা খেটে ওদের সব জাহান্নামে নিয়ে যাব, আমি জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ করব, আর ওরা ক্ষমা চাইলেই যদি ক্ষমা পেয়ে যায় তাহলে আমার খাটাখাটনি তো সব বেকার। তাই ইবলিস দাবি করলো আল্লাহ ওরা ক্ষমা চাইলে ক্ষমা করলে হবে না, আমার এই দাবিটা একটু রাখতে হবে। আল্লাহ বললেন তোর এই দাবি আমি রাখবো না। ইবলিস ওদিন জেদ ধরলো যে ক্ষমা চাইলে তারপর ক্ষমা পাবে, ঠিক আছে ক্ষমা যাতে না চায় সে ব্যবস্থা করব। কথা বোঝা যাচ্ছে বাবু? ক্ষমা যাতে না চায়, ক্ষমা চাইলে তো ক্ষমা পাবে, ক্ষমা যদি না চায় তো ক্ষমা পাবে না। ঠিক আছে ক্ষমা যাতে না চায় সে ব্যবস্থা করব। বাবু বলবেন সমাজে বহু মানুষ, আমি বলছি না আপনাদের গ্রাম, আমাদের গ্রাম সব ভালো, আর আপনাদের গুলো সব শয়তানের ঘোলে পড়ে রয়েছে। সমাজের অধিকাংশ মানুষ ইবলিসের ঘোলে পড়ে। যদি বলেন কেন? আল্লাহ বলেছেন ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। বাবু আমি পাপী বলে নিজেকে স্বীকার করব, তারপর তো ক্ষমা চাওয়ার মনটা তৈরি হবে। কথা বলেন, আমি নিজেকে পাপী বলে মেনে নেব, তারপরে তো ক্ষমা চাইতে হবে, মানসিকতা আসবে। আমরা তো তারাই আমাদের নামাজ না পড়লেও মন ঠিক থাকে, আমরা তো তারাই হাজারো পাপের সঙ্গে যুক্ত থাকলেও আমাদের মন ঠিক থাকে, বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক থাকে। তা ঠিকই যখন আসি তাহলে আর ক্ষমা চাওয়ার প্রশ্ন, ক্ষমা চাওয়ার মন মানসিকতা আসে বাবু? একটু কথা বলেন না। আমার আগে হুজুর বলছিলেন শবে বরাতের রাতে গুরুত্ব হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে কেউ কি আসো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। আবার বেশ কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না যদি তারা তার আগে তওবা না করে নাই বা মূল স্রোতে ফিরে না আসে। আমার বক্তব্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমার প্রশ্ন কেন? নিশ্চয়ই আল্লাহ জানেন আমার বান্দা বান্দীরা ভুল করে ফেলবে। কথা বলেন না বাবু। সাবান পানির ব্যবস্থা কেন? জামা কাপড় ময়লা হবে তাই। নামাজে সেজদার ব্যবস্থা কেন? আল্লাহ তো জানেন নামাজ পড়তে পড়তে আমার বান্দা বান্দীদের ভুল হয়ে যাবে। অবস্থা যেমন তেমন ব্যবস্থা মালিক রেখেছেন না রাখেন? কথা বলেন না বাবু। যেমন আল্লাহ বলেছেন আমার নবীর আদেশগুলো মেনে নাও, নিষেধগুলো ছেড়ে দাও, ফের বলেছেন আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করব, তার মানে কি আল্লাহ নিশ্চয়ই জানেন উল্টো পাল্টা হবে। কথা বলুন, আল্লাহ জানেন নিশ্চয়ই উল্টো পাল্টা হবে। আমার বান্দা বান্দীরা আদেশটাকে ছেড়ে দেবে কখনো, আবার নিষেধের সাথে জড়িয়ে পড়বে। তাই বলেছেন ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা করে দেব। ক্ষমা চাওয়ার মন মানসিকতা আসবে তখন যখন আমি নিজেকে পাপী বলে স্বীকার করব।
কথা বলেন ঠিক না ভুল? আবার যারা মনে কি দিন মা বোনেরা মনে কি দিন 12 মাসের ভিতরে এক মাস শয়তান বাধা থাকে, সেই মাসটা রমজান মাস। ও বাবাজিরা ভাইরা 12 মাসের ভিতরে এক মাস মসজিদে মুসল্লি বেশি আসে, সেই মাসটা রমজান মাস। একটু দয়া করে বলুন 12 মাসের ভিতরে সব থেকে বেশি মসজিদে কথা কাটাকাটি, সব থেকে বেশি মসজিদে ঝামেলা হয় কোন মাসে? কথা বলেন রমজান মাসে। শয়তান বাধার রাস্তা ঝামেলা হচ্ছে কেন? ঝামেলা হয় কেন? ঝামেলা হওয়ার কারণ কি জানেন? এই ফজর জোহর আসর মাগরিব এশায় 5 ওয়াক্ত নামাজ পড়ার ডিউটি গ্রামের বুড়ো লোক কটার, আর জুম্মার দিন কিছু মানুষ আসে হাটবারের দিন। আর রমজান মাস আসলে কিছু নিত্য নতুন মেহমানের আগমন ঘটে, ওদের একটু মাতব্বরি করতে দিতে হবে। কথা ঠিক না বল? এই 5 ওয়াক্ত নামাজি মুসল্লি যারা, ওদের সামনের কাতারে জায়গা নেই যে তোমরা তো সারা বছর আসো, আমরা এই এসছি আবার ঈদের চাঁদ উঠলি বাড়ি যাবো, অন্তত আমাদের একটু সামনের দিক জায়গা দাও। ভিন্ন ভিন্ন চিন্তার মানুষের উপস্থিতি হওয়ার জন্য ঝামেলা হয়। আমি স্বপ্নে দেখে বলছি না, বাস্তবটা বলছি আপনাদের। বরং যদি মনে হয় যে না আমাদের গ্রামে ওসব হয় না, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। চলুন, রমজান মাসে মসজিদে ঝামেলা যা নিয়ে হয় তার ভিতরের একটা কারণ হলো ইফতার দেওয়া, খাওয়া না দেওয়া, না খাওয়া। কথা ঠিক না ভুল? কথা বলেন না বাবু। কেন ও লোকের আমার ইফতার ও লোক খাই? আমার ইফতার কেন সব খেলো না? আমার বাড়ি দাওয়াত করলাম খেলো না কেন? কৈফিয়ত দিতে হবে। আমার দোষটা কি? আমার দোষটা কি দেখাতে হবে? খোঁজ নিয়ে দেখেন, জুম্মার নামাজও পড়ে না, অথচ সেই কৈফিয়ত চাচ্ছে। আমার দোষটা কি দেখান? কথা ঠিক না ভুল? জি, খোঁজ নিয়ে দেখেন, প্রকাশ্য হারাম রোজগারের সঙ্গে যুক্ত, কৈফিয়ত চাচ্ছে। ওই 5টা লোক আমার বাপের কলমাখানিতে খেলো না কেন? কৈফিয়ত দিতে হবে। মানে ইবলিস বুঝিয়ে রেখেছে জীবনে যেন ভুল স্বীকার করিস না, করলি বলে আমার লস হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী আমার জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদেরকে তোমরা যা ইচ্ছা তাই ভাবতে পারো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান পাপী। কে বলেছেন? নবী। প্রত্যেকটি আদম সন্তান পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, পাপীদের ভিতরে, অপরাধীদের ভিতরে আল্লাহর কাছে তারাই ভালো যারা তওবা করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাপীদের ভিতরে তারাই আল্লাহর কাছে ভালো যারা তওবা করে। ও বাবাজিরা ভাইরা, ও মায়েরা বোনেরা, মনে করি ভুল করো, ভুল পথে চলো, আল্লাহর কাছে যদি তওবা করা হয়, আল্লাহ এতদিন যা করেছি আর করব না, যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু মনে রেখে ইচ্ছাকৃত ভাবে যদি মাসের পর মাস, বছরের পর বছর ধরে যদি ভুল পথে জীবন যাপন করে, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ তার জীবনটাকে ভুল পথে চালায়, দয়া করে বলুন, ইচ্ছা করে ভুল করে ক্ষমা না পাওয়ার সম্ভাবনা বেশি। কথা ঠিক না ভুল? সমাজে কিছু মানুষ আছে বাপ, সব জানে, জেনে বুঝেও ঘরটা করে নেবে। মানে হারাম রাস্তায় অর্থ রোজগার করে ঘরটা করে নেবে, ব্যাংকে কিছু টাকা জমাবে, কিছু জমি জায়গা কিনে নেবে, নিয়ে দেখবে আর দরকার নেই। এবার বলবে হুজুর এবার একটু তওবাটা পড়িয়ে দেন, আমি সমাজে উঠবো। ভুল বলছি নাকি? সব জানে, বলো জেনে বুঝে করেছে, সব বুঝিয়ে নিয়ে এইবার একটু সমাজে উঠবে তওবা পড়ে। বিশ্বাস করুন, এ তওবা লোক দেখানো, এ তওবা হয়তো মুসল্লিরা বলবেন না লোকটা তওবা পড়ে যখন, তাহলে থাক। কিন্তু জেনে শুনে যে কাজগুলো অপরাধের, মানে অন্যায় পথে অর্থ রোজগার করে যে কাজগুলো করেছেন জেনে শুনে, এ লোকটার খাঁটি তওবা পড়তে গেলে ওই জেনে বুঝে অন্যায় পথে চলে অর্থ রোজগার করে যে কামাইগুলো করেছেন ওগুলো সব শেষ করতে হবে, তারপর তওবা কবুল হবে।
আর কথা বুঝতে পারেন না বাবু? আবার যারা মনে কি দিন মা বোনেরা মনে কি কিছু মানুষ রয়েছেন এই সমাজে যারা বলে আমরা না জেনে পাপ করি মানে কি আদেশ পালন করি না, নিষেধটা ছাড়ি না, তথা আল্লাহর হুকুম আল্লাহ থিওরি মানি না, তথা আমরা পাপ করি। আমরা না জেনে না বুঝে পাপ করি, আল্লাহ আমাদের কিচ্ছু বলবে না, তবে অমুক মরে গেলে আল্লাহ ছাড়বে না। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে বলুন, যে মানুষগুলো বলে আমরা না জেনে না বুঝে পাপ করি, আপনাদের কি মনে হয় ওরা সত্য কথা বলে না মিথ্যে কথা বলে? কথা বলে যারা বলে না বুঝে না জেনে পাপ করি, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করবে, ওরা সত্য কথা বলে না মিথ্যে কথা বলে? একটু হ্যাঁ না বলেন না, মিথ্যে কথা বলে না? আচ্ছা, যারা বলে না জেনে না বুঝে আমরা ভুল করি, আমাদের আল্লাহ ক্ষমা করে দেবে। আচ্ছা, কোনদিন দেখেছেন ডান পায়ের জুতো বাম পায়ে আর বাম পায়ের জুতো ডান পায়ে দিয়েছে? যারা বলে আমরা না জেনে না বুঝে পাপ করি, দেখেছেন কোনদিন জামা উল্টো করে গায়ে দিয়েছে? না জেনে না বুঝে পাপ করি বলে যারা, কোনদিন দেখেছেন মাছের দোকানে ইলিশ মাছের টাকা দিয়ে পুঁটি মাছ নিয়ে বাড়ি গেছে? যারা বলে না জেনে না বুঝে পাপ করি, কোনদিন দেখেছেন শাড়ির টাকা দিয়ে গামছা নিয়ে বাড়ি গেছে? সব জানে তো, সব জানে। এই না জেনে না বুঝে এই কথাটা বলে কেন? দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে নিজেকে সাধু প্রমাণ করার জন্য। কথা ঠিক না ভুল? কথা বলেন ঠিক না ভুল? আবার জানবার এমন কি দিন মা বোনেরা এমন কে কাকে ধোঁকা দিচ্ছে? মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দা বান্দি জেনে না জেনে সমাজের মানুষকে ভুল বুঝি যাই বলুক না কেন, মহান আল্লাহ জানিয়ে দিলেন হাসরের মহাময়দানে বান্দা বান্দির तमाम জীবনের আমলগুলো সব মিজান পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। সারা জীবন যা করেছে, যা বলেছে, সারা জীবন ভালো কাজ যা করেছে, মন্দ কাজ যা করেছে, মহান আল্লাহ বললেন সব আমলগুলো মিজান পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। যার ভালো কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বাবাজিরা ভাইরা বলে কি, যার ভালো কাজের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়ার জান্নাত দেবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ জানিয়ে দিলেন ভালো কাজের পাল্লা যার হালকা হবে, হাবিয়া নামক দোজখ মায়ের গর্ভে সন্তানের মতো করে তার নিজের ভিতরে ঢুকিয়ে নেবে। ও বাবাজিরা ভাইরা বলে কি, সমাজের মানুষকে কি বলি কি বোঝায়, ওটা আপন জায়গায় তাৎক্ষণিক বা সাময়িক সময়ের জন্য হয়তো সমাজের মানুষকে বুঝি আমি পাপী নয় প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু মনে কি হাসরের মহাময়দানে আল্লাহ বললেন ভালো কাজের পাল্লা ভারী হবে, তুমি আমার কাছে সাধু, তুমি যাবে জান্নাতে। আর মন্দ কাজের পাল্লা যদি হালকা হয়, তাহলে তুমি আমার কাছে অপরাধী, যাবে তুমি জাহান্নামে। ও বাবাজিরা ভাইরা, ও মা বোনেরা বলে কি, এই শ্রেণীর মানুষের সংখ্যা বেশি সমাজের মাটিতে, এই শ্রেণীর মানুষের সংখ্যা বেশি যে বয়স হবে বৃদ্ধ মানুষের তালিকায় নাম উঠবে, তারপরে আল্লাহর ইবাদত করবে। মসজিদে যদি 20 জন মুসল্লি নামাজ পড়েন, বুড়ো লোক বেশি না? কথা বলেন বাবু, বুড়ো লোক বেশি না? তার মানে মনে মনে একটা ধরে নাই 60 বছর মতো বাঁচবো, তো 50 বছর যা পারি করে নেই, শেষের 10 বছর মোটামুটি আল্লাহর ইবাদত করব। যা বাড়ি যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হাতে করে, খালি হাতে তো যাওয়া যাবে না। তো শেষের 10 বছর মোটামুটি ভালো কাজ করব। বাবু একটু খেয়াল করুন, সংক্ষিপ্ত সময়
ভালো কাজের পাল্লা ভারী হলে জান্নাত, মন্দ কাজের পাল্লা ভারী হলে জাহান্নাম, এটা আল্লাহর ঘোষণা। 60 বছর বেঁচেছি কি বাঁচবো, 50 বছর মন্দের ভিতরে জীবনটা চললো, আর শেষের 10 বছর ভালোর ভিতরে চললো। একদিকে এক পাল্লায় 50 বছর, আর এক পাল্লায় 10 বছর। এক পাল্লায় 50 বছরের মন্দ কাজ, আর এক পাল্লায় 10 বছরের ভালো কাজ। কোন পাল্লা ভারী হবে? কথা বলেন না বাবু। 50 বছরের এ পাল্লাটা তো ভারী হবে, মালিকের তো ঘোষণা, এটা তো আমাদের কারোর মন গড়া কথা নয়। আবার যে সরকার পাল্টালে সিস্টেম পাল্টাবে তেমনও ব্যাপার না। আবার জানবার এমনই কি দিন মা বোনের, এমনই কি দিন সরকার যখন নেয় না, দুনিয়ার কোম্পানি যখন নেয় না, দুনিয়ার কারখানা যখন নেয় না, দুনিয়ার ক্ষেতওয়ালা যখন নেয় না, দুনিয়ার রাজনীতি যখন নেয় না, দুনিয়ার কর্মসংস্থান যখন নেয় না, তখন এবার আল্লাহর কথা মনে পড়ে, তখন এবার নামাজের কথা মনে পড়ে, তখন এবার আল্লাহর ইবাদতের কথা মনে পড়ে, তখন এবার মসজিদের কথা মনে পড়ে। ও বাবা জিরা ভাইরা মনে গিরি, তখন মনে হয় না না এইভাবে আর চললে তো হবে না, এবার আমাকে কিছু ভালো কাজ করতে হবে, কেননা বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে গেছে। ও বাবা জিরা ভাইরা বলে কিনি, আমি একটা কথা বলে থাকি, ভুল বললে অন্যায় স্বীকার করব, আর ঠিক যদি বলি তাহলে আপনাদের সমর্থন চাইছি। ও বাবা জিরা ভাইরা, আমরা মাল বিক্রি করি, বাজারে মাল নিয়ে যাই, পটল নিয়ে যায়, বেগুন নিয়ে যায়, কাঁকরোল নিয়ে যায়, উচ্ছে নিয়ে যায়, বাজারে মাল বিক্রি করতে যায়। বাবা মাল যখন বাজারে নিয়ে যায়, নিশ্চয়ই অধিকাংশ মাল বিক্রেতা বা চাষি তারা এটাই করে দেন, উপরের মাথানিটা ভালো করে দেন। কথা ঠিক না? উপরের মাথানি ভালো করে দেন। 50 কেজি পটল বাজারে নিয়ে যাবে, তলার 40 কেজি একরকম, উপরের 10 কেজি আর একরকম। কথা ঠিক না ভুল? 50 কেজি বেগুন বাজারে নিয়ে যাবেন, তলার 40 কেজি একরকম, আর উপরের 10 কেজি আর একরকম। নিশ্চিত মনে কেজি তলার তুলনায় উপরটা ভালো। কথা ঠিক না ভুল বাবা? তার মানে এটাই বোঝাতে চায়, উপরটা যদি ভালো করে মানান করে দিই, তাহলে ক্রেতা যিনি, ব্যাপারী যিনি, আমার মালটা খুব আগ্রহ সহকারে কিনবেন। ও বাবা জিরা ভাইরা, ক্রেতা যারা, ব্যাপারী যারা, ওরাও কিন্তু চালাকি ধরে ফেলেছে, উপরের মাল দেখে দাম করেন না, তলারটাও খবর নিয়ে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে গেলি, তলারটারও খবর নিয়ে তারপরে মালের দাম হয়। জীবনে 50 বছর ইচ্ছাকৃত ভাবে ভুল পথে চলেছি, শেষের 10 বছর মুখে দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, দান সদকা করবো, এ তো মাতানি দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ সব মাফ করে দিতে পারেন। আল্লাহ মাফ করলে আপনার জন্য আনন্দ, আমারও জন্য আনন্দ, কিন্তু মনে রেখে দিন, না বুঝে না জেনে পাপ করা আর ইচ্ছাকৃত ভাবে করা দুটো তো এক জিনিস নয়। কথা ঠিক না ভুল বাবু? সুতরাং মাসটা শাবান মাস, মাসটা শবে বরাতের মাস চলছে বাবা। চোখের সামনে কত দেখেছি, বাপের আগে ছেলে মরে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না? বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে যাচ্ছে, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী মানুষটা জানাজা পড়ছেন, আর খাটিয়ায় যে লাশটা শোয়ানো তার এখনো গোবদাড়ি উঠেনি, তথা সাবাল্লেক সাবালিকা হয়নি, এমন কত তরুণ তরুণী জানাজা হচ্ছে। হয় না? হয় না বাবু? জি, যদি আমার বিশ্বাস থাকে আল্লাহর কাছে আমার একদিন ফিরে যেতে হবে, কোরআন নামীয় ফর্দ অনুযায়ী বাজার করেছি কিনা আল্লাহ একদিন দেখতে চাইবেন। এই বিশ্বাস যদি আমার অন্তরে জায়গা পায় বাবু, এই দুনিয়া নামক বাজারে বহু লোক বহু রকম করবে, তাদের সাথে আমার তাল মেলালে হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? সবার স্রোতে আমাকে মিশিয়ে দিলে হবে না। যদি বিবেক আমাকে বলে দেয়, মন যদি আমার বলে দেয় চলার পথের ভুল হয়েছে, অন্যায় করে ফেলেছি, আর নয় আজ না কাল, কাল না পরশু, এই রকম না করে বাবু জনমের মতো তওবা করে অন্তত নিয়াতটা করি, বাকি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন বাকি জীবনটা ভালো কাজ করব, বাকি জীবনটা অন্তত আল্লাহ খুশি, নবী
নবী খুশির কাজ করব, আজ রাতে তওবা করব, আজ রাতেই আল্লাহ যদি মরণ দেন, নিঃসন্দেহে ওই তওবাকারী জান্নাতি হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে তওবার কথা বললাম যখন, বাবু একটা কথা বলা ভালো, এই তওবাটা শুধু মুখে বললে হবে না, শুধু মুখে বললে হবে না। জি, তওবার বিশেষ তিনটে শর্ত। এক, বিগত জীবন যা অপরাধ করে ফেলেছি সেই অপরাধগুলোর প্রতি অনুতপ্ত হয়ে আর জীবনে কোনোদিন করব না এর প্রতিজ্ঞা করতে হবে। তিন নাম্বার, বাকি যতদিন বাঁচবো ভালো পথে চলবো এর নিয়াত করতে হবে, তবেই এটা তওবা। এবং এই তওবায় আল্লাহ পিছনের গুনাহ maaf করে দেন এবং পিছনের গুনাহগুলো সব সওয়াব বানিয়ে দেন। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আবার জানবারা মনে কি ও মায়েরা বোনেরা মনে কি, আমি শেষ কথা বলছি বাবা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন একটা সময় চলে আসবে আমার উম্মতিদের নিকট, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওরা দুনিয়াকে ভালোবাসবে আর পরকালকে ভুলে যাবে। নবী আমার বললেন, এমন একটা সময় চলে আসবে আমার উম্মতির নিকট, ও বাবাজিরা ভাইরা বলে গেলি, এই দুনিয়ার আরাম আয়েশ বিলাসিতার জন্য আমরা কত কিছু না করি, সর্বোপরি মনে রেখেছি যেই না এনআরসির হাওয়া ডিটেনশন ক্যাম্পে যাতে না যেতে হয় তার জন্য কাগজপত্র সব রেডি করেছি। যা একটু আকার শিকার দীর্ঘিকার যা ভুল ত্রুটি ছিল বাবু সংশোধন করেছি না করিনি? কথা বলেন না। কাগজপত্রের ভুল ত্রুটি যদি থাকে আমার ভয় এই ত্রুটি হয়তো আমার ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, এর জন্য যদি আকার শিকার দীর্ঘিকার যদি ঠিক করে সব একরকম করতে হয় বাবু, নিশ্চিত কেন আমার বিবেক বুঝবে না? কাগজপত্র ভুল ত্রুটি থাকলে এনআরসি তালিকা থেকে নাম বাদ যেতে পারে, ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে। এই ভয়ে যদি বুড়ো বয়সেও কাগজপত্র যদি ঠিক করতে হয় বাবু, জীবনটা চালাচ্ছি যদি বিবেক বলে ভুল পথে চলছে জীবন, জীবনের চলার পথের ভুল ত্রুটি সংশোধন না করলে তো জাহান্নামে যেতে হবে। কথা ঠিক না ভুল? সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে এবং আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হওয়ার আশা রাখতে চেষ্টা করি। জীবনের চলার পথের ভুল ত্রুটি থেকে তওবা করে পবিত্র শাবানের চাঁদে বাকি জীবনটা আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন তথা তার ইবাদত করতে আমরা চেষ্টা করি বাকি জীবনটা ইবাদতের ভিতর দিয়ে কাটানো। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। বাকি জীবনটা চেষ্টা করি আল্লাহ এবং নবী খুশির কাজে সময়টা কাটানোর। ইবলিস খুশি হয়, শয়তান খুশি হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখার, আমাদের পরিবারকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। সকলে প্রাণ খুলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। কি কোনটা কতটা কিটা কি করব? চাল কতটা, ডাল কতটা, গোশ কতটা, এটা পরিমাণ একটা বলেন। তাই মোটামুটি 1 কুইন্টাল গোশ ভাই। জি বাবু, আমি শারীরিক দিক থেকে খুবই অসুস্থ, এরপরেও চেষ্টা করি দাওয়াত নেওয়ার পরে মিস না করার, এবং আশা করছি এরকম রিপোর্ট আমার জ্ঞানও তো নেই, এবং আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সামনের দিনও আশা রাখি থাকবে না। আল্লাহ যেন সে পরিস্থিতি আমার অনুকূলে রাখেন এই দোয়া করি। যা হোক, এরপরেও কর্তৃপক্ষের সিদ্ধান্ত 12:30 পর্যন্ত সভা চলবে, এখন আধ ঘন্টা বাকি। এই আধ ঘন্টা ভাইদের দাবি অনুযায়ী আগামী বছরের এই মজলিসের জন্য আপনাদের কাছে একটু সাহায্যের দাবি। সময়ের ভিতরে আল্লাহ চাই
চাইলে মজলিস শেষ হবে। জি 2-5 মিনিট 8 পিস পরিস্থিতির কারণে হতে পারে। জি মাত্র অল্প সময়, একটু বলেন। এখনো সালাম কিয়াম দোয়া সবরে সানি। বাবু আপনাদের জন্য 16 হাঁড়ি বিরিয়ানি রান্না হয়েছে। এত এই রাত পর্যন্ত আপনারা আসেন, আর সামান্য খুব বেশি হলে আধ ঘন্টা সময় আপনারা দেবেন। একান্ত প্রয়োজন হলে ইস্তেঞ্জা ওযুর প্রয়োজন থাকতে পারে, করে এসে বসুন, দোয়া হবে, তাবারক গ্রহণ করে যাবেন। এই মজলিসে যারা রয়েছেন একটু আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে, ফার্স্ট শুরু হোক তাবারক।